হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি করছি বোয়াল মাছের একটা রেসিপি। আপনারা দেখুন কেমন লাগে আপনাদের রেসিপিটা। একদিন আপনারা করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে আপনাদের। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চলুন তৈরি করছি বোয়াল মাছের ঝাল। তো প্রথমেই যেটা হচ্ছে সব মশলা, যেহেতু মাছটা খুব ফ্রেশ আছে, এর জন্য এটাকে আমি আর ভাজবো না। আমি একসাথে পুরো মশলাটা মাখিয়ে নেব, মাখিয়ে তারপরে রেসিপিটা করব। তো এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে 2টো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা আছে। ছোটো ছোটো 2টো পেঁয়াজ আছে, যেহেতু অনেকগুলো মাছ তার জন্য 2টো পেঁয়াজ দিয়েছি। কম মাছ আপনারা মাছ বুঝে সেরকম মশলা দেবেন। একটু আছে আদা বাটা, তারপরে এখানে আছে হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন। তিনোটাই আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। আর দেবো হচ্ছে একটুখানি সর্ষের তেল দিয়ে, তারপরে এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেবো ম্যারিনেট করে। এবার দিচ্ছি এর মধ্যে একটু সর্ষের তেল, আবার একটুখানি কড়াইতে দেওয়ার জন্য অল্প করে দিলাম, দিয়ে মশলাটা দিয়ে পুরো মাখিয়ে নেবো মাছ, প্রত্যেকটা সবকটা মাছকে ধরা মাখিয়ে আমি আবার ফেরত আসছি আপনাদের সাথে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার এই পেঁয়াজ কুচিটা ভাজবো। এই পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সাজিয়ে কড়াইতে দিয়ে দেবো, দিয়ে এক পিঠ ভাজা হলে উল্টে আমি আরেক পিঠ ভেজে নেব। ভাজার পর তারপরে একটুখানি ঝোল দেবো। যেহেতু মাছটা আগে ভাজিনি, তার জন্য মশলার সাথে আমাকে মাছটা একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, একটু গোল্ডেন ব্রাউন করে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার নয়তো পুড়ে যাবে। এবার সবকটা মাছকে দিয়ে দেবো আমি। মাছগুলো দিয়ে দিচ্ছি সাজিয়ে, এই মশলাটাও দিয়ে দেবো সঙ্গে, মশলাটাও দিয়ে দেবো, দিয়ে ধুয়ে এটা একটুখানি থালাটাকে ধুয়ে এই জলটা একটু দিয়ে দেবো। মশলাটাও এর সাথে ভাজা হবে আর মাছটাও ভাজা হবে। এ হয়েছে, উল্টে দিয়েছে একটুখানি, মশলাটা পুরো একটু জল বেরিয়েছে, জলটা পুরো শুকিয়ে যাবে, মশলাটাও কষা হয়ে যাবে, মাছটাকেও এপিট করে ভেজে নেবো ভালো করে, তারপরে ঝোল দিয়ে দেবো। একটু ধনেপাতা দেবো, ধনেপাতা দিয়ে নেব। আর তো মশলা যখন দুটোই ভাজা হয়ে গেছে ভালো করে, একদম অয়েল ছেড়ে দিয়েছে, এবার ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে দেবো, এটা ভালো করে চাল উঠবে, তারপরে এর মধ্যে ধনেপাতা দেবো। এই যে চাল উঠে গেছে, এবার এর মধ্যে একটু ধনেপাতা দেবো। আর একটু জাল হবে, তারপর নামিয়ে নেব। একটু ভালো করে জাল উঠুক, একটু জাল হবে, জাল উঠলে পরে তারপর নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের বোয়াল মাছের তরকারি, এবার নামিয়ে ফেলবো। রেডি হয়ে গেছে আমার বোয়াল মাছের তরকারি। একদিন আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই।